হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আবারও চলে আসছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমার ছেলের মুখের প্রসাদ, তার জন্য সোনার ঠাম্মি সোনাকে রেডি করিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে জামাটা পরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সবার মধ্যে সব রকম তো নিয়ম থাকে না, তো আমাদের মধ্যেও প্রথমে ঠাকুরের প্রসাদ খাইয়ে দিতে হয়, তারপর মামার বাড়ি যে মুখে ভাত হয়। তো আমাদের লেট হয়ে যায়, তার জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, সোনাকেও রেডি করিয়ে দিচ্ছি। কিন্তু তাড়াতাড়ি তো হচ্ছে না, টাইম হয়ে যাচ্ছে। তার জন্য আমি এসে একটু সোনাকে রেডি করিয়ে দিলাম তাড়াতাড়ি করে। দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে আমার সোনা। এবার আমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে একটু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সোনাও খুব খুশি। আমরা এবার তাড়াতাড়ি একটু মন্দিরের দিকে রওনা দেব। তাহলে চলো বন্ধুরা, আমরা এবার রওনা দেওয়া যাক। তো সোনার ঠাকুরদা চলে আসে, সোনাকে কোলে নিয়ে নিয়েছে। এবার সোনার ঠাকুরদা সোনাকে নিয়ে মন্দিরের দিকে রওনা দিয়েছে। এখানে এক এক করে সবাই আমরা বেরিয়ে গিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। সোনার ঠাম্মি মন্দিরে সবকিছু নিয়ে নিয়েছে হাতে। তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। এখানে পাপ্পার সাথে একটু কথা বলছিলাম, বলার পর তারপর ঠাকুরের কাছে নিয়ে যেয়ে ঠাকুরের একটু চন্দন লাগিয়ে দিল সোনার কপালে সোনার ঠাম্মি। ঠাকুরের আশীর্বাদ সোনাকে দিয়ে দিচ্ছে মাথায়। ঠাকুরে একটু ফুল ছুঁয়ে দিল মাথায় ঠাকুরের। এবার ঠাকুরের নামে একটু আমরা সবাই প্রার্থনা করব যে ঠাকুর সবসময় আমার সন্তানকে ভালো রেখো আর সবাইকে ভালো রেখো, সেই কামনাই ঠাকুরের কাছে করি। তারপর একটু আমরা ঠাকুরের নাম নিয়ে নিয়েছি, নিয়ে তারপর ওখানে আবার সোনাকে শুয়ে দিয়েছে। সোনাকে শুয়ে দেওয়ার পর ঠাকুরের আশীর্বাদ দিয়ে দিল সোনাকে। ফাইনালি সোনাকে সোনার ঠাম্মি ঠাকুরের প্রসাদ খাইয়ে দিয়েছে। এবার ঠাকুরের জল একটু খাইয়ে দিল। ঠাকুরের জল একটু মাথা একটু বুকে দিয়ে দিল। তারপর সোনা একদম খুশি। তবে সবাই একটু একটু করে সোনার গালে প্রসাদ দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে।